এই ইট, এই মাটি, তা কি শুধুই নির্মাণ, না এই এক ইতিহাস? চলুন আজ জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের এক শিল্প ভরা শহর বিষ্ণুপুরের সম্পর্কে, যেখানে টেরাকোটার দেওয়ালে লেখা আছে শত শত বছরের কাহিনী। প্রথমেই চলুন রাসমঞ্চে। শোনা যায় ১৬০০ সালের দিকে মল্ল রাজাদের হাতে তৈরি এই পিরামিড আকৃতির ইমারত ছিল ভক্তদের মিলনস্থল। বিভিন্ন মন্দির থেকে মূর্তি এনে এখানে রাখা হতো আর সবাই একসঙ্গে দর্শন করত। টেরাকোটায় খোদাই করা গল্পগুলো যেন জ্যান্ত হয়ে ওঠে। চলুন এবার দেখে নেওয়া যাক জোর বাংলা মন্দির। দুটি বাংলো আকৃতির ছাদ দেখে নাম রাখা হয়েছে জোর বাংলা। এখানকার দেওয়ালে আপনি দেখতে পাবেন রামায়ণ, কৃষ্ণলীলা আর গ্রামীণ বাংলার জীবনের অসাধারণ দৃশ্যপট। মদনমোহন, মল্লেশ্বর, শান্তিনাথ, বিষ্ণুপুরের প্রতিটি মন্দির এক একটা স্থাপত্যের চমৎকার উদাহরণ। কখনো শিব, কখনো কৃষ্ণ, কিন্তু সব মূর্তি ঘেরা টেরাকোটার সূক্ষ্ম খোদাই দিয়ে। তখন মাটি ছিল শিল্পীর ক্যানভাস আর কারিগরেরা ছিলেন গল্পকার। এই শহর শুধু মন্দির নয়, এক জীবন্ত শিল্প মেলা। টেরাকোটার প্রতিটি দাগ, প্রতিটি রেখা যেন ইতিহাসের ভাষ্য। আপনি যদি সত্যিই বাংলাকে বুঝতে চান, তাহলে অবশ্যই একবার বিষ্ণুপুর ঘুরে আসতেই হবে। শুধু মন্দির নয়, বিষ্ণুপুরের প্রাণ আছে এর লোকশিল্পেও। টেরাকোটা ঘোড়া, বাঁশের কাজ, বালুচরি শাড়ি, সবকিছুতেই রয়েছে রাজকীয়তার ছাপ। লোকেরা এখনো হাতে গড়া শিল্পে বাঁচিয়ে রেখেছে প্রাচীন ঐতিহ্য। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় মন্দির কোনটা। আবার দেখা হবে এক নতুন ইতিহাস, এক নতুন গন্তব্যে।